আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আমার ছোট্ট উনুনে আরো একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সঙ্গে এত মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা কিনা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে আমি এখানে ১.৫ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে আটা, ময়দা যেকোনোটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আমি এখানে আরো দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ চিনি। এবার আমি এখানে আরো দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ তেল। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। যখন এরকম দলা করা যাবে, ঠিক তখনই এখানে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। মনে রাখবেন, এখানে কিন্তু একবারে পানিটা দেয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে। রুটি বানানোর জন্য আমরা যেমন খামির তৈরি করি, ঠিক ওরকম খামির তৈরি করলেই হবে। এবার আমি এটাকে ঢেকে রাখবো ১০ মিনিটের মতো। ফিরে আসলাম ১০ মিনিট পরে। এবার আমি এটাকে ২ ভাগে ভাগ করে নিব। ১ম ভাগ দিয়ে আমি একটি রুটির মতো করে বেলে নিব। তার পরেরটা দিয়ে আমি আরো একটি রুটির মতো করে বেলে নিব। খুব ভালোভাবে আমি বেলনা দিয়ে রুটির সাইজ করে এটাকে বেলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ঠিক কেমন পাতলা এবং মোটা সাইজ করে বেলতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি একটি ছুরির সাহায্যে এপাশ ওপাশ খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এবার কিভাবে আমি এগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সেটাও আপনারা খেয়াল করেন। ঠিক এভাবে করেই আপনারা ছুরির সাহায্যে বা অন্য কিছু দিয়েও চাইলে আপনারা কাটতে পারেন। এই যে মাঝখান দিয়ে আবার আমি এটাকে কেটে নিলাম। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা সবাই জানেন যে ভাজা পোড়ার জন্য তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হয়। সো তেলটাকে একটু বেশি পরিমাণ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর মনে রাখবেন, এটাকে কিন্তু খুব অল্প আঁচে ভাজতে হবে। তা না হলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা ক্রিস্পি হবে না। আর আস্তে আস্তে ভাজলে ভিতরটা অনেক ক্রিস্পি হবে। এভাবে করেই আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি এবং ১ কাপ পরিমাণ পানি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে নাড়তে নাড়তে যখন চিনিটা একটা সময় যেয়ে দেখবেন গলে গিয়েছে, এবং এখন আমি এই মুহূর্তে দিয়ে দিব ৩ টে সাদা এলাচ আর ২ টুকরো দারুচিনি, যেন স্মেলটা খুব ভালো আসে। হাত দিয়ে দেখবেন যখন চিনিটা গলে ঠিক আঠালো একটা ভাব চলে এসেছে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি চিনির মধ্যে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে একেক এলাকায় একেক ধরনের নাম বলে এটাকে। কেউ বলে মুড়ালি, কেউ বলে দাঁত ভাঙা, কেউ বলে ঝুরি ভাজা। তো আপনারা যে এলাকায় যেই নামে বলেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন এলাকায় কোন নামে এটাকে আপনারা বলে থাকেন। দেখেন খুব সহজেই কিভাবে এটাকে আমি তৈরি করে ফেললাম, এবং খেতে এত মজা হয়েছিল যে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। বাসায় তৈরি করে অবশ্যই আপনারা এটি খাবেন। খেয়ে কমেন্টে জানাতে ভুলবেন না যে স্বাদটা কেমন হয়েছে এবং কোন এলাকায় কি নামে এটা পরিচিত সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।